২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আজকে আমরা নতুন বাংলাদেশ দিনাজপুর জেলার অন্যতম সমৃদ্ধ উপজেলা বীরগঞ্জে এসে উপস্থিত হয়েছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, দিনাজপুর জেলার যেই উপজেলাটিতে আমার সবচেয়ে বেশি আসার সৌভাগ্য হয়েছে সেটা হচ্ছে বীরগঞ্জ উপজেলা। যেহেতু আমার বাসা আটোয়ারিতে, আমরা ঠাকুরগাঁমুখী হয়ে যখন রংপুর হয়ে যাই আমরা সবসময় তো বীরগঞ্জের উপর দিয়ে যাই। তো এই অঞ্চলের মানুষের যে ব্যথা, কষ্ট, দুঃখ, দুর্দশা এগুলো আমাদের চোখে দেখা এবং এখনো দেখছি। সেই জায়গা থেকেই কোনো রাজনৈতিক বক্তব্য বা আলাপ নয়, কোনো জনসমাবেশ নয়, আমরা আমাদের এলাকার যারা পরিবারের সদস্য আছি, আমরা এখানে একটা পরিবার, আমাদের কিছু খোলামেলা আলাপ হওয়া প্রয়োজন। এই উত্তরবঙ্গের মানুষের সামনে অনেক মূলা ঝুলানো হয়েছে এবং ওই বগুড়া থেকে যত উত্তরে এসেছে মূলার সংখ্যা তত বেড়েছে। আমরা 16 বছরে দেখেছি, আগামীতে আর দেখতে চাই না। কিছু সোজা সাপটা আলাপ হইতে হবে। আমরা দিনাজপুর জেলা এখন পর্যন্ত 9টা উপজেলায় গিয়েছি, 13টা উপজেলা আজকের মধ্যে শেষ করব। কিন্তু সবচেয়ে দুঃখের কথা, দিনাজপুর জেলার এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যে উপজেলা বীরগঞ্জ, পুরো দিনাজপুর জেলার মধ্যে সেই উপজেলায় সবচেয়ে কম পাকা রাস্তা রয়েছে। এলজিডির রাস্তার যে হিসাব, 100%-এর মধ্যে আপনার বীরগঞ্জ উপজেলা মাত্র 17% রাস্তা পাকা। তাহলে এই যে হাসিনা এতদিন ধরে আপনাদেরকে উন্নয়নের জোয়ারে ভাসালো, এই উন্নয়নের জোয়ারে বাকি 83% রাস্তা কাঁচা হয়ে গিয়েছে। আমরা আর এই জোয়ারে ভাসতে চাই না। আগামীর বাংলাদেশ